আসসালামু আলাইকুম। স্বাধীনতা এই শব্দটি আমাদের মনে আশা, মুক্তি আর প্রগতির প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই স্বাধীন? নাকি স্বাধীনতার নামে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে? আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সত্যি কি আপনার নিজের, নাকি মিডিয়া ও রাজনীতির সুপরিকল্পিত ব্রেন ওয়াশের প্রতিফলন? আজকের ভিডিওতে আমরা দেখব মিডিয়া ও রাজনীতি কিভাবে আমাদের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং আমরা কিভাবে নিজের অজান্তে তাদের দ্বারা পরিচালিত হচ্ছি। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একটি গবেষণায় দেখা গেছে, একটি মানুষ প্রতিদিন গড়ে প্রায় 150 বার ফোন আনলক করে, আর তার দেখা প্রায় 80% কন্টেন্ট বেছে দেয় অ্যালগোরিদম। আপনি যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবেন, সেই রিলেটেড কন্টেন্ট আর বিজ্ঞাপনে আপনার নিউজ ফিড সাজানো থাকবে। আর সমস্যাটা এখানেই, আজকে যদি আপনি কোনো ফেক নিউজ দেখেন, তাহলে আগামী কয়েকদিন আপনার ফিরে সেই রিলেটেড নিউজ আসতে থাকবে। এর কারণে আমরা একমুখী খবর দেখতে থাকি, আমরা নিরপেক্ষ খবর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আরও অবাক করা তথ্য হচ্ছে, আমাদের পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, আর এই 800 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করছে পৃথিবীর মাত্র 1% মানুষ। আপনি কি পড়বেন, কি দেখবেন, এমনকি কি বিশ্বাস করবেন, তাও ঠিক করে দিচ্ছে সেই 1% মানুষ। আপনি হয়তো ভাবছেন, আপনার সিদ্ধান্ত তো আপনি নিজে নেন, আপনার পছন্দগুলো তো আপনি নিজে বেছে নিয়েছেন, কিন্তু বাস্তবতা কি বলছে চলুন একটু দেখে নিই। ধরুন, আপনি একটা ফোন কিনলেন, যদিও আপনার আগের ফোনটা ভালো ছিল, তাহলে এই ফোনটা আপনি কেন কিনলেন? কারণ বিজ্ঞাপন বলছে এই ফোন না কিনলে আপনি পিছিয়ে পড়বেন। ফেসবুক, ইউটিউব, এমনকি প্রতিটি চ্যানেলে আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়, এই পণ্য কিনলে তুমি স্মার্ট, আধুনিক এবং উন্নত। আর আমরাও সে পণ্য প্রয়োজন না থাকলেও কিনে নিই। এখন একটু ভাবুন, সেই পণ্য কেনার সিদ্ধান্তটা কি আপনার ছিল, নাকি সেই 1% মানুষ যারা এই ব্র্যান্ডগুলোকে চালায় তারা আপনাকে কিনতে প্রলুব্ধ করেছে? মিডিয়ার আরেকটি বড় সমস্যা হলো ফেক নিউজ। আমাদের দেশের মিডিয়াগুলো আজকাল গুজবের স্টেশন হয়ে উঠছে। তারা জানে আমাদের দেশের রাজনৈতিক আলোচনা বা সমালোচনা দ্রুত ভাইরাল হয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা আকর্ষণীয় টাইটেল দিয়ে নানান ধরনের ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে। আর এই খবরগুলোর মধ্যে এমন খবরও পাওয়া যায় যেগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ফেক নিউজগুলো আমাদের সমাজে বিভ্রান্তি ছড়ায়। আর অবাক করার বিষয় হলো, আমাদের দেশের অনেক মানুষ সেই গুজব বা ফেক নিউজগুলোকে সত্যি বলে ধরে নেয় এবং তা প্রচার করা শুরু করে এবং শেয়ার করে। ফেক নিউজ ছড়ানোর বেশ কয়েকটি কারণ আছে, যা আমাদের মানসিকতার সাথে জড়িত। তার মধ্যে প্রথম কারণটি হলো কনফার্মেশন বায়াস। আমরা সাধারণত সেই সমস্ত তথ্য খুব সহজেই বিশ্বাস করি যা আমাদের পূর্বের ধারণা বা বিশ্বাসের সাথে মিলে যায়। উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো রাজনৈতিক দল পছন্দ করি, সেই দল সম্পর্কে করা যে কোনো ইতিবাচক কথা সহজেই সত্যি বলে ধরে নিই। আর তেমনি যে দলকে আমরা অপছন্দ করি, সেই দল সম্পর্কে যে কোনো নেতিবাচক খবর বা মিথ্যা প্রচারণা আমরা খুব সহজেই মেনে নিই এবং বিশ্বাস করি, এবং অনেক সময় তার সত্যতা আমরা যাচাইও করি না। আমরা সেই ফেক নিউজগুলোকে চোখ বুজে সবার সাথে শেয়ার করি। আপনি দেখে থাকবেন, কোথাও না কোথাও কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থনে রাজনৈতিক তর্ক করছে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন আমাদের দেশের নেতাদের নিজের প্রতিশ্রুতি রেখে দেশের জন্য বা জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে? বেশিরভাগ সময় দেখা যায় তারা লোক দেখানোর জন্য কিছু কিছু কাজ করেন, কিন্তু বাস্তবে তারা শুধুমাত্র তাদের ব্যাংক ব্যালেন্স করেন। আমাদের দেশে জুলাই আন্দোলনের পর অনেক মানুষ আনন্দ করেছে এবং বলেছে আমরা এখন থেকে স্বাধীন হয়েছি। কিন্তু একটু থামুন, নিরপেক্ষভাবে চিন্তা করুন, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? আমরা কি সত্যি চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত দেশ পেয়েছি? বাস্তবতা হচ্ছে এখনও কোনো না কোনো স্থানে কোনো না কোনো দলের ছত্রছায়ায় এগুলা চলছে। এটা শুধু রাজনৈতিক দল নয়, আসলে এটা একটা চক্র, যেখানে এক দল চলে যায় আরেক দল আসে। শুধুমাত্র দলের নাম বা ব্যানার পরিবর্তন হয়, কিন্তু কাজগুলা আগের মতোই থাকে, আর সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়। কিন্তু এত কিছুর পরেও আমাদের দেশের অনেক মানুষ এই দলগুলোকে অন্ধভাবে সমর্থন করেন। এই দলের নেতারা সেই সমর্থন করা লোকদের বুঝান বিরোধী দল দেশ বিক্রি করে দেবে, তারা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর এবং ক্ষতিকর। আর
সেই সংক্রান্ত মিথ্যা তথ্য বা গুজব তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়ান। আর সমর্থকরা বিশ্বাস করে। আর তারা এটাও জানে না যে তারা কিভাবে এই দলগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন প্রশ্ন আসে, আমাদের দায়িত্ব কি? আমরা কি শুধু দেখব আর অপেক্ষা করব, নাকি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসব? স্বাধীনতা শুধু নিছক একটা শব্দ নয়, এটা আত্মবিশ্বাস আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার। কিন্তু আমরা সত্যিই কি তা নিতে পারি? ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় প্রশ্ন না করতে। স্কুলে যে বাচ্চাটা বেশি প্রশ্ন করে তার উপর শিক্ষক বিরক্ত হয়, সহপাঠীরা হাসে। আমাদেরকে শেখানো হয় প্রশ্ন না করে মান্য করো। আর এই সংস্কৃতি ছোটবেলা থেকে আমাদেরকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়। আর এর বিষাক্ত প্রভাব অনেকের মধ্যে বড় হওয়ার পরেও থেকে যায়। আর তারা প্রশ্ন করে না, আমি কেন এই দলকে সমর্থন করছি, অথবা এই নিউজ কি আসলেই সত্যি। তারা শুধু ফলো করে। আর এভাবেই তারা স্বাধীন হওয়ার পরিবর্তে শুধুমাত্র ফলোয়ার হয়ে ওঠে। এখন সময় এসেছে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি স্বাধীন, নাকি আপনি শুধুই ফলোয়ার? প্রশ্ন করতে শিখুন, আমি কেন এই পণ্য কিনছি, আমি কেন এটাকে বিশ্বাস করছি, আমি কেন এই দলকে সমর্থন করছি। এই ছোট ছোট প্রশ্নগুলোই আপনাকে মুক্ত করবে। স্বাধীনতা মানে শুধু স্বাধীনভাবে হাঁটা নয়, বরং নিজের মস্তিষ্কে নিজের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। ফেক নিউজগুলো প্রায়শই আমাদের আবেগ, রাগ, ভয় আর উত্তেজনাকে কাজে লাগায়। চাঞ্চল্যকর বা আবেগপ্রবণ শিরোনাম দেখে আমরা তার সত্যতা যাচাই না করে প্রতিক্রিয়া করি। অথবা আমরা যখন দেখি আমাদের পরিচিত কেউ বা বন্ধু বান্ধব এই ধরনের সংবাদ বিশ্বাস করছে এবং প্রচার করছে, তখন আমরা তা সত্য বলে ধরে নিই। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু উদ্দেশ্য প্রণোদিত চক্র। তারা রাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছে। কারণ তারা জানে কিভাবে মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে হয়। কোনো খবর দেখার পর তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন, যে সেই খবরটি কোনো সংবাদ মাধ্যমের নাকি কোনো অপরিচিত ব্লগের। সন্দেহজনক উৎস থেকে আসা খবর বিশ্বাস করার আগে 2-3টি নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করুন। যে খবরটি খুব বেশি চাঞ্চল্যকর বা আপনার আবেগকে সরাসরি আঘাত করে, তার প্রতি বেশি সন্দেহ পোষণ করুন। কারণ গুজব সৃষ্টিকারীরা মনোযোগ আকর্ষণের জন্য এগুলো করে বেড়ায়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই মিথ্যার মহামারী থেকে আমাদের বের করতে পারে। আর খুশির খবর হলো, আমাদের দেশের অনেক মানুষ এখন সচেতন। অনেক মানুষ এই মিথ্যার মহামারী থেকে বেরিয়ে এসেছে এবং এর প্রতিবাদ করছে। অনেকে প্রশ্ন করছে, অনেকে সচেতনতার জন্য কাজ করছে। আপনিও কি এই স্বাধীনতার অংশ হতে চান? কমেন্টে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমাদের উদ্দেশ্য সবসময় সত্য, নিরপেক্ষ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।